السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, আজকে আমরা রমজানের টপিক নিয়ে ডিসকাস করব এবং রমজান হিসাবে কিছু জিনিস শিখব এবং আমরা এই ভিডিওর বাদে কুইজ থাকবো, লাইভ কুইজ, যেখানে আপনারা সবাই ও ভিডিও দেখিয়া পরে আপনারা কুইজ অ্যাটেন্ড করলে প্রশ্ন উত্তর দিতে পারবেন এবং সাথে সাথে ক্যাশ প্রাইজ দিতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে আজকে আমরা একটা হাদিস শিখবো রমজানের ব্যাপারে, যেখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমরা যে নবী, তোমার একটা সহি হাদিস আয় যে তাই কইছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মানে যে ব্যক্তি রোজা রাখলো, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি রোজা রাখলো ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে সওয়াব আসার উদ্দেশ্যে, তাইলে তার সব আগর গুনাহ মাফ হয়ে গেল। তিনটা জিনিস বোঝার চেষ্টা করবো, যে ব্যক্তি রোজা রাখলো ঈমানের সাথে। ঈমান বলতে কিতাব বোঝায়, ঈমান বলতে বোঝায় তিনটা জিনিস। আমরা বেশিরভাগ মানুষ ঈমান কিতাব হইতেও পারি না। ঈমান বলতে বোঝায় তিনটা জিনিস, মনে রাখবা, আমরা প্রশ্ন করবো। ঈমান বলতে বোঝায় তিনটা জিনিস। ঈমান মুগ্ধি হওয়া, দ্বিতীয়ত ঈমান দিল থেকে বিশ্বাস করা, এবং তৃতীয়ত ঈমান আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করিয়ে করে আমল করি দেখানি। তাইলে যখন আমি হইমু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুগ্ধি হইলাম, পরে আমি দিল থেকে বিশ্বাস করতে হইব এবং পরে আমি আমার শরীর ইস্তেমাল করি, শরীরে ব্যবহার করি, আমি দেখাই হইব যে আমি রিয়েলি আল্লাহর কাছে ঈমান আনছি। তাইলে ও বলবে ঈমান। ঈমানের লিগে তিন জিনিস, মুগ্ধি হওয়া, দিল থেকে বিশ্বাস করা এবং আমল করি দেখানি। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন হাদিসও, যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখলো। আচ্ছা, ঈমানের মধ্যে তিন ধরনের মানুষ আছে। প্রথম ধরনের মানুষ যার ঈমান বিলকুল নাই, হে কাফির, হে কইব আমার ঈমান নাই, আমি আল্লাহর কাছে বিশ্বাস করি না, হে কাফির। দ্বিতীয়ত, যে আল্লাহর উপরে বিশ্বাস করে, যার কাছে ঈমান আছে কিন্তু তার ঈমান জুলমের লগে মিক্স করা, এবং জুলম বলতে কি তা শিরক। আমরা পড়ছিলাম আগের ভিডিওত যে জুলম বলতে এখানে শিরক বোঝায়। তাহলে যদি কোনো ব্যক্তি ঈমান আনইন কিন্তু ঈমানের লগে তাই শিরকও হরইন, তাই আল্লাহরে ডাকইন কিন্তু বাজারও যায় গিয়া সেগুলোকে অন্য সেগুলোর লগে গিয়ে দোয়া করইন, অন্য সেগুলো সেগুলো ইবাদত করেন আল্লাহ ছাড়া, এবং অন্য সেগুলোর নামে গরু পশু পাখি জব করইন, তাইলে এগুলো শিরক। যখন একটা করবা তখন তার ঈমানের লগে শিরকরে অ্যাড করে দিছই, আর যখন ঈমানের লগে শিরক অ্যাড হয়ে যায় তাহলে এগুলো আর ঈমান রইত না। উদাহরণস্বরূপ দুধ আছে, দুধের মধ্যে আপনি যদি একটু দিলেন, একটু ড্রপ যদি দিলেন খেরোসিন, তাইলে এগুলো আর খেরোসিন হয়ে যায়, এগুলো দুধ থাকে না। ঠিক তো দ্রুপ যখন আপনার ঈমানও হলে শিরক ইয়ে ঝামাই দিব, তখন এগুলো আর ঈমান থাকতো না। তাইলে ঈমানের প্রথম মানুষকে যেগুলো ঈমান বিলকুল নাই। দ্বিতীয়ত, যার ঈমান আছে, খালি মুগ্ধি হয়ে আছে কিন্তু আমলও কোনো ঈমান নাই, উল্টা শিরক করে, হেও মুসলমান নাই, হেও এই হাদিস হইতো না। হে যদি ঈমান আনি শিরক করে, জুলমুর লগে শিরক করি মিক্স করি, হে রোজা রাখে, রমজানের রোজা রাখে, ঈদ করে, কুরবানি দেয়, নমাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সব সময় দোয়া করে, সদকা করে, তার কোনটা কবুল হইতো না। কেন হে তো মুসলমান হইছে না, হে এখনো মুশরিক, হে শিরক করে। দ্বিতীয় জিনিস। তৃতীয় জিনিস যেটা আমরা হইতে হইব, যে আমরা ঈমান নিতে হইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মতো। সেখানে তাদের ঈমান শুধু পিওর, মানে পাক ঈমান আছিল, যে ঈমানও শুধু তারা আল্লাহরে বিশ্বাস করত। তাহলে আমরা কোন ধরনের ঈমান নিতে হইব? প্রথম যে দুই ধরনের মানুষ, তারা আল্লাহর নাই। আমরা ঈমান হইতে হইব পাক পবিত্র ঈমান, যে ঈমানও শুধু আল্লাহরে রব মানি, খালিক মানি, মুদাব্বির মানি, রাজ্জাক মানি, এবং আল্লাহর শুধু ইবাদত করি। আমরা সবে আল্লাহরে মানি রব, কিন্তু ইবাদত করতে সময় আমরা এই অন্য খেরও ইবাদত করি নাই। যদি ইলা হয় তাইলে আপনি মুসলমান নাই, তাইলে আপনি শিরক করছেন, আপনার ঈমানও মিক্স আছে, তাইলে আপনি ঈমান নিয়ে কোনো ফায়দা হইতে নাই, ঈমান নিয়ে আপনি জান্নাত হইতে নাই। তাইলে আমরা যে হাদিস শিখতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যে ব্যক্তি রমজানের রোজা ঈমানের সাথে রাখলো। ঈমান বলতে ও ঈমান যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ঈমান আছিল এবং সাহাবীর ঈমান আছিল, এবং আল্লাহর কাছ থেকে আশা করে সওয়াবর, তাইলে তার সব গুনাহ মাফ হয়ে যাব। আচ্ছা, আশা করে সওয়াবর খেনে আমরা অনেক সময় মানছে রমজানের রোজা রাখুন, যদি জিজ্ঞাসা হয় আপনি রোজা খেনে রাখুন, এখন আমি রোজা রাখলাম বিকজ সবে রোজা রাখলা। যদি আপনি রোজা রাখেন বিকজ সবে রোজা রাখলা, তাইলে ই রোজা হইতো না এবং রোজার সওয়াব নাই। এখানে কালকে যদি আপনারা আমরা এক জায়গা থেকে আরো জায়গা নিয়ে গিয়ে আর কোনো যদি মানুষ রোজা রাখে না, তাহলে আপনি রোজা রাখতে নাই। তাইলে আমরা রোজা রাখি আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার লাগে।
আল্লাহর কাছ থেকে ইগুর আজার ইগুর সোয়াব পাওয়ার লাগে। আমরা রোজা রাখি না যে সবে রোজা রাখে তা আমি রোজা রাখি না, একটা আমরা লাগে রোজা রাখি না, খালকে যে রোজা না রাখে আমি রাখতাম না, আমরা রোজা রাখবো সোয়াবর আশায় এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায়। তাইলে যে ব্যক্তি রাসূল ইসলাম কইছেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে ব্যক্তি ইমানের সাথে রোজা রাখলো এবং আল্লাহর কাছ থেকে সোয়াব পাওয়ার উদ্দেশ্য আশা করলো, তাহলে তার সব গুনাহ মাফ হয়ে গেল। সব গুনাহ কিতা গুনাহ, বড় গুনাহ না ছোট গুনাহ? যে কোনো সময় যদি হাদিত আয় যে সব গুনাহ মাফ হইল, তার মানে একটা বোঝায় ছোটো গুনাহ, কেননা বড় গুনাহ মাফ হইতো না। বড় গুনাহ মাফ হইতে হইলে আপনারে তওবা করতে হইব, আপনার আল্লাহর কাছে মাফ চাইতে হইব, এবং যদি আপনি সের হক নিয়ে থাকেন তাহলে তার হক তাই ফেরত দিতে হইব। তাহলে বড় গুনাহ শুধু মাফ ওই তওবার মাধ্যমে। আর কিছু কিছু আমল আছে যেটা হজ হিজরাত আমরা করবো এগুলা, তো বড় গুনাহ তওবা ছাড়া মাফ হইতো না। কিন্তু ছোটো ছোটো গুনাহ যেগুলা ওগুলা আপনার গুনাহ মাফ হয়ে যাব। তাহলে আমরা হাদিসটা আবার মুখস্থ করবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ইমানের সাথে, এবং ইমান বলতে কোন ইমান? পাক পবিত্র ইমান, আল্লাহর উপরে শুধু বিশ্বাস করে, হে ফির মুল্লারে বিশ্বাস করে না, এ কোনো পীর সাপ কোনো ল্যাংটা হিংস্যাংটা এদের উপরে বিশ্বাস করে না, ইমানের সাথে রোজা রাখে এবং আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশা করে, তাহলে তার সব গুনাহ মাফ হয়ে যাব। তাহলে আপনি রমজান রোজা রাখবা ইমানের সাথে, আজকে আপনি নিজের ঠিক করুকা, সব শিরকে হরাই রাখুকা, শুধু আল্লাহর ইবাদত করুকা, শুধু আল্লাহরে রব মানুকা, এবং কোনো ফির মুল্লা কোনো দরগা থাকি দূরই থাকুকা, এবং আপনি আশা আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশা করবা, তাহলে আপনার আগর সব ছোটো গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাব। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম।